নমস্কার বন্ধুরা, পাপিয়াস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, আজকে একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। সকাল সকাল বলতেও তাও অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 পৌনে 10টা মতো বাজে। আর আজকে হচ্ছে জুলাইয়ের 18 তারিখ। আজকে থেকে আমার ছেলের স্কুল শুরু হচ্ছে, মানে স্কুল চলছিল, আজকে থেকে ওর এক্সাম। তো এক্সাম দিতে গেছে ছেলে, আমি ওকে সকালে দিয়ে এসেছি, মানে আমি ওর বাবা। তোর বাবা দোকানে চলে গেছে, ওখান থেকে ওকে নিয়ে আসবে। আর আমি ওর জন্য টিফিন বানাচ্ছি ম্যাগি, আর করব মাছের তরকারি। তো আবার আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতেও যাবো। তো ও আসুক, ওকে রেডি করাবো, একটু ঘুম টুম পাড়াবো, সন্ধেবেলা যাবো আমরা বিয়ে বাড়ি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, ভেবেছিলাম যে ব্লগটা আজকে স্টার্ট করব না, কিন্তু তাও মনে হলো না, তোমাদের সাথে একটু আসি, কথা বলি, তোমাদের সবার খোঁজ নিই, তোমরা কে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগ দেখো, প্লিজ আমাকে একটু কমেন্ট করো। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টার কাছাকাছি বাজে। তো আমি ওকে যাব আনতে, এনে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করব। তো দেখো, আমি চলে এসেছি, ওই যে এখনও জল খাচ্ছে, স্কুল থেকে এসে জামা কাপড় ছাড়িয়ে ওকে বললাম জলটা খা, আমি তোর খাবারটা দিচ্ছি। তো ওর খাবারটা আমি এখন দেবো। করেছিলাম ম্যাগি, তোমরা দেখেছো আগেই। তো ম্যাগিটাই ওকে দিয়ে দেবো, ওটা বসে খাবে। আর আমার দিকে ভাতটা হয়ে গেছে, দিকে মাছ ভাজা হয়ে গেছে, তরকারি সব কিছু কোটা কাটা কমপ্লিট, রান্নাটুকু করা বাকি। তো ওকে একটু খেতে দিয়ে এবার আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নেব। ওকে মানে খেতে দিয়ে তারপর কাজগুলো করলে কি আমি একটু শান্তি পাই, যেন আমার পেছনে আর জ্ঞান জ্ঞান করতে না পারে। তো তার জন্য ওকে আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। দেখো হাসছে, যেহেতু ফোনটা আমিও সামনে এনেছি দেখে ও হাসছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এক্সাম কেমন হলো, বলছে খুব ভালো হয়েছে মা। তো যাই হোক, এটা ওর লাইফের ফার্স্ট এক্সাম। আবার বললো আমাকে টিভি চালিয়ে দাও, আমি টিভি দেখতে দেখতে খাবো। তো সেই কারণে টিভি ছাড়া তো খায় না। তো আজকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, ইলিশ মাছটা বেগুন নিয়ে এসছে, বেগুন দিয়ে ইলিশ মাছটা আর কি হালকা একটু ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে, আলু দিয়ে। তো সেটাই আর কি একটু কেটে নিচ্ছি। আর এখন বেগুনের যা দাম, মানে আগুন ছোঁয়া যা দাম হয়ে গেছে সবজি। তো সেই কারণে আমি এটা তাড়াতাড়ি করে কেটে কুটে নিচ্ছি, নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। কি জানো তো, আমি ডেইলি ব্লগ না দিতে পারি না, ভাবি যে তোমাদের সাথে একটা করে ডেইলি ব্লগ শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না কেন আমি জানি না, বাট আমি করে উঠতে পারি না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, যদি অবশ্যই ভালো লাগে, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি হয়তো এগোতে পারবো না। তো দেখো, আমার এদিকে কাটা হয়েও গেছে। তো এটা আমি এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবার আমি মশলা দিয়ে বসিয়ে দেবো। মশলা বলতে কিছুই না, একটু আদা দেবো আর কালো জিরে ফোড়ন, ব্যাস, আর কিছুই দেবো না। তো যেটা বলছিলাম, আর তোমরা আমার কোন ব্লগটা দেখতে ভালোবাসো, কোন ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগে, তো সেটাও বলো, শর্ট ভিডিও নাকি ব্লগ, তো সেটাও আমাকে বলো। হয়তো আমার এখান থেকে তোমাদের মানে একটু কালো লাগতে পারে, অন্ধকার অন্ধকার, বাট আমার কাছে একটু মেঘলা মেঘলা ছিল, তো কিন্তু পরিষ্কারই ছিল, খুব একটা কালো ছিল না। তো আমি এই লঙ্কাটা নিয়ে নিচ্ছি, গোটা লঙ্কা মানে ফোড়নে দেবো, কালো জিরা লঙ্কা চিড়ে চিড়ে দেবো, ওই জন্য আমি। আর আদাটাও ঘষে নিয়েছি, আদাটা মিক্সড করলাম না, ঘষে নিয়ে আদাটা দেবো। তো ছেলের আর কি এক্সামটা যেহেতু শুরু হয়ে গেছে, আর আমার না বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, যেহেতু আমার ঠাকুমার খুবই শরীর খারাপ। আমার মনটা পড়ে আছে বাড়ির দিকে, যে কখন গিয়ে একটু ঠাকুমাকে দেখবো। তো ঠাকুমারও অনেক বয়স হয়ে গেছে, আর আমি শুধুমাত্র আমার ছেলের জন্য আমি যেতে পারছি না। আর আমার এই ভিডিওটা অনেক দিন আগেই করা রয়েছে, তোমরা জানবে যখন আমি এটা পোস্ট করব। তো আমি এটা না ছাড়তে, মানে এডিটিং করতে পারিনি, বাট সময় হয়নি। আমার ছেলেরও মাঝখানে জ্বর হয়েছে, ওর শরীরটা ভালো ছিল না এক্সাম চলাকালীন, তো সেই কারণে আমি কিছুই করতে পারিনি, তার জন্য সরি তোমাদের কাছে। তো এটা আমার ছাড়তে ছাড়তে অনেক দিনই দেরি হয়ে গেছে, যেহেতু এটা 18 তারিখের ব্লগ আমি স্টার্ট করেছি, আর আজকে হচ্ছে 22 তারিখ, তাহলে বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। এডিট করব করব করে না, এডিট আর করে উঠতে পারছিলাম না। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। হয়তো তোমরা ভাববে যে এতদিন পরে কেন তুমি ব্লগটা দিলে, তো আমি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে যখন আমি হাতে পেলাম ভিডিওটা, তখন মনে হলো না, তাহলে তোমাদের সাথে শেয়ারই করি যে আমি কী রান্নাবান্না করেছি।
আবার না আরেকটা জিনিসে করেছি, মাছের মাথা থেকে দিয়ে কচুর শাক। তো কচুর শাক তো আমি কেটে যখন সেদ্ধ করবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। সবথেকে বড় কথা কি জানো তো, কচু শাকটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো এই দেখো, এটা হচ্ছে রাত্রির ব্লগ। আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, আর দেখো সিম্পল একটা জুয়েলারি পরেছি, আর হাতে শাখা পলা যে নর্মালি থাকে। এই চোকারটা আমার ভীষণই প্রিয় একটা চোকার। তো তোমাদের কেমন লাগছে চোকারটা অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে চোকারটা, আর চোকারটা পরেই আমি বেশিরভাগ সব জায়গায় যাই। আর এটা পরলে না আর কিছু পরতে লাগে না, আমার এটাই বেশি ভালো লাগে। আর এই কানেরটা জাস্ট এইটুখানি আমি সেজেছি, আর কিন্তু সেরকম কোনো মেকআপ শেকআপ করিনি। তো এই শাড়িটা পরে কেমন লাগছে আর আমাকে দেখতে কেমন লাগছে এটাও কিন্তু আমাকে জানিও। তো দেখো আমার ছেলেকে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছে। আজকে না প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, যার কারণে সাজলেও কষ্ট হয়ে যাচ্ছে এইসব মেকআপ করে, এইসব জুয়েলারি পরে। শাড়িটা তো আমার খুবই হেভি শাড়ি ছিল, একটু ভারী ছিল, ছোটো ছোটো স্টোন বসানো ছিল। তো চলো তোমাদেরকে বিয়ের জায়গায় নিয়ে, জানি না কতটা কি দেখাতে পারবো, তবে যতটা পারবো ততটা আমি দেখানোর চেষ্টা করব। তো চলো এবার আমরা রওনা দিই। তো বিয়ে ওখানে যাবো, যেহেতু পাড়ার মধ্যে খুব একটা দূরত্ব নয়, তো সেই কারণেই ওখানেই যাবো। মানে আমাদের গলি থেকে বেরিয়ে কটা বাড়ির পরই এক মেয়ের বিয়ে, একটা মেয়ের বিয়ে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমি এবার আমি যাই, আমার যাও এই থেকে ডাকছে, কারণ নিমন্ত্রণ ছিল আমাদের দুই বই আর বাচ্চা গিয়ে, তোমাদেরকে আমি সবটাই দেখাচ্ছি। এবার আমরা রওনা দেবো। তো দেখো তারপরে আমরা চলে এলাম মেন কোর্সে। জল দেওয়া ভেট দেওয়া স্টার্ট হয়ে গেছে। বেশি কিছু দেখাতে পারিনি, তো মেন কাপটা দেখিয়ে দিলাম। আর এই যে সব কিছু টাটা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর আমাকে অনেক বেশি সাপোর্ট করো তোমরা।